فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ज़माना भूल जाओगे अगर तेरा जाओगी तो आना भूल जाओगे ना तेरा ये ज़ियादा तारों अपनी रंगत पे ना तेरा
ज़माना भूल जाओगे अगर पैगाम उठाओगी तो हमें भूल जाओगे तुम्हारे सामने होगा कभी जब बदे हंसना तुम्हारे सामने होगा कभी जब बदे हंसना नजर जाएगी उस पर नजर जाएगी उस पर हटाना भूल जाओगे खराब मत जो देखोगे ज़माना भूल जाओगे अगर तेरा हो जाओगे तो আলহামদুলিল্লাহ আজকের এই ঐতিহাসিক ফতেহাবাদ সুন্নি কনফারেন্সে এই পর্যায়ে উপস্থিত হয়েছেন ইসলামিক ফাউন্ডেশন হাটহাজারী উপজেলার সম্মানিত তত্ত্বাবধায়ক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী আকবর সাহেব আজকের এই অধিবেশন সুন্নি কনফারেন্সে উপস্থিত হয়েছেন উত্তর মাদ্রাসা আদরপাড়া শাহে জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মোহাম্মদ ফুরকান আল কাদরি সাহেব আরো উপস্থিত হয়েছেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটি ফতেহাবাদ শাখার সম্মানিত সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা জনাব মোহাম্মদ আলী ফারুক চৌধুরী সাহেব উপস্থিত হয়েছেন ফতেহাবাদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটি সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ আজকের এই ঐতিহাসিক ফতেহাবাদ সুন্নি কনফারেন্সে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামিক ফাউন্ডেশন হাটহাজারী উপজেলার সম্মানিত তত্ত্বাবধায়ক আজকের এই পবিত্র সুন্নি কনফারেন্সের সম্মানিত আলোচক সম্মানিত উদ্বোধক হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী আকবর সাহেব হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী আকবর সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه
وأهل بيته أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه. صلى الله على سيدنا محمد وآله وأصحابه. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। हर शौक है मुस्नद रिफात रसूल अल्लाह की, देखने हशर में इज्जत रसूल अल्लाह की। सलात या रसूल अल्लाह, सलाम या हबीब अल्लाह। वो जमाना में गया जो उनसे حاجت رسول اللہ کی صلاۃ یا رسول اللہ علیکم، سلام یا حبیب اللہ۔ اعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم۔ اطیعوا اللہ ورسولہ واولی الامر منکم، صدق اللہ العظیم وصدق رسوله النبی الکریم ونحن على ذلك من الشاهدين والشاكرين۔ ফতেহাবাদ ঐতিহ্যবাহী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪৪তম বর্ষ। আজকের এই মাহফিলের উপস্থিত অত্র এলাকার কিছু সন্তান, আতুরপাড়া গ্রামের সম্মানিত সুযোগ্য খতিব হযরতুল আল্লামা মৌলানা মোহাম্মদ ফরকান সাহেব মুদাদ্দুল আলী মঞ্চপুষ্ট হয়েছেন। অত্র মাহফিলের যিনি প্রতিষ্ঠা লগ্ন থেকে পবিত্রাম পরিশ্রম মেধা দিয়ে ধারাবাহিকতায় এই মাহফিল আয়োজন করার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, অত্র এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন অভিভাবক জনাব মোহাম্মদ আলী ফারুক চৌধুরী সাহেব মুদাদ্দুল আলী। অত্র মাহফিলের গুরুত্বপূর্ণ যে দায়িত্বে আছেন ফতেহাবাদ ঐতিহ্যবাহী ফতেহাবাদ নার্সারির সত্য অধিকারী, আমাদের মাহফিল কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জসিমউদ্দিন জসিম ভাই, এবং আরো যিনি চিত্রম ইসলাম দিয়ে মাহফিলকে সাজিয়েছেন আমার ভাতিজা জনাব মোহাম্মদ তৌহিদ ইসলাম সাহেব, আর যারা আপনার মাহফিলে উপস্থিত হয়েছেন এই মাহফিলের সদস্য থেকে নিয়ে যারা একটি মুহূর্ত থেকে একটি সময় থেকে সময় দিয়েছেন, একটি
টাকা দিয়ে যারা এই মাহফিলকে গ্রহণ করেছেন, অত্র এলাকার সর্বস্তরের মা ও বোনেরা, ব্যবসায়ী ভাইয়েরা, যে যেভাবে সহায়তা করেন, আমি প্রত্যেকেরকে স্মরণ করতেছি, প্রত্যেকের কৃতজ্ঞতা আদায় করি। মহান রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলমিন আজকের এই মাহফিল এর শুরুতে আমি গুনাহগারকে সুযোগ দিয়েছেন, সেই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। সম্মানিত জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিল এটা অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণের মনের একটা আবেগ, প্রত্যেকের মনের একটা চাহিদা। প্রত্যেকবার একটা মাহফিল হয়, প্রত্যেকে জিজ্ঞেস করে কখন হবে, আজ এই মাহফিলে কে আসতেছে। এই মাহফিলের গুরুত্ব এগুলো বলে শেষ করতে পারবো না। অত্র এলাকার সামাজিক প্রেক্ষাপট, পারিবারিক প্রেক্ষাপট, শৃঙ্খলার প্রেক্ষাপট, সুন্দর সমাজ বিনির্মাণের প্রেক্ষাপটে অত্র এলাকায় মানব সম্পদ উন্নয়নে যে ভূমিকা রেখেছেন, একটি কর্মী বাহিনী সৃষ্টি করেছেন, আদর্শ কর্মী বাহিনী ফতেবাদের জমিনে, সুশৃঙ্খল একটা কর্মী বাহিনী, যাদের কাছে আদর্শ আছে, যারা সমাজের মধ্যে মানুষকে সুপরামর্শ দেয়, মানুষ মৃত্যুবরণ করলে তাদের পাশে দাঁড়ায়, মানুষ বিপদে পড়লে তাদের খোঁজখবর নেই। এ ধরনের একটি কর্মী বাহিনী সৃষ্টি হয়েছে এবং অত্র এলাকার মানুষের মানব সম্পদ উন্নয়নের মূল্যবোধ, মানুষের কাছে মূল্যবোধ সৃষ্টি হওয়ার পিছনে যে অবদান, এর মধ্যে একটি বড় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসতেছেন আমাদের এই ফতেহাবাদ হাই স্কুলের সুন্নি কনফারেন্স। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সকল মা বোনদেরকে বলবো, আপনাদের সন্তান যদি মাহফিলে আসে আল্লাহর পরিচয় পাবে। আল্লাহর পরিচয় যার কলবের মধ্যে, অন্তরের মধ্যে আছে, সেই কলব হচ্ছে পবিত্র কলব, সে কলব হচ্ছে আদর্শ কলব। সেই কলব এর জন্য আল্লাহর সৃষ্টি জগৎ দোয়া করেন, সেই আদর্শ কলবের জন্য। সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি, আপনার আনুগত্যশীল সন্তান হিসেবে আপনি যদি চিন্তা করেন, তাহলে কোরআন সুন্নাহর এ সঠিক মাহফিলে সম্পৃক্ত করে দিতে হবে। আজকের দিনটা অন্ততপক্ষে আজকের মাহফিলে পাঠিয়ে দেন। আপনার ছেলে কিছু শিখে যাবে, আপনার ছেলের নীতি নৈতিকতার পরিবর্তন ঘটবে। মুরব্বীরাও যারা আছেন, এই মাহফিল যারা আয়োজন করে তারাই জানে এই মাহফিলের পিছনে কত। প্রায় 1 বছর আগে থেকে উলামায়ে কেরামদের দাওয়াত কার্যক্রম থেকে নিয়ে সার্বিক পরিস্থিতি, বছর 2 বছর আগে থেকে, যেমন আমাদের আলাউদ্দিন জাহাদি সাহেব 3 বছর যাবত আমরা চেষ্টা করছি আনার জন্য, সারা বাংলাদেশে যাওয়ার বিচরণ কোরআন সুন্নাহ অনুযায়ী আলোচনা করেন। 3 বছর 4 বছর পর আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এ ধরনের বাংলাদেশের খ্যাতনামা উলামায়ে কেরাম আসবে, তাদের মুখের কথা শুনে আল্লাহ এবং রসুলের পরিচয় ধন্য করতে হবে। আমি একটা কোরআনে কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আতিউল্লাহ ওয়া রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য করো, তোমাদের যুগে যুগে প্রতিনিধিত্বশীল ইসলামের মূলধারার প্রতিনিধিত্বশীল যারা আছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, রসুলের আনুগত্য, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন, হক্কানি উলামায়ে কেরাম, উলিল আমরি মিনকুম, যারা যে সময়ে দিন প্রচারের কাজে তোমাদেরকে ডাকে, দিনের কাজে ডাকে, ভালো কাজে ডাকে, মন্দ কাজ থেকে বিরত রাখে। উলামায়ে কেরাম এসেছেন, আমার কথা শেষ করে দেব, এদের সামনে কথা বলে আমার ভয় হয়, কি ভুল হয়ে যাচ্ছে আবার। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে উপস্থিত হয়েছেন, আমিও শেষ করে দেবো 5-10 মিনিট। তো যারা যুগে যুগে ইসলামের মূলধারা, আল্লাহর হাবিবের আম্বিয়া কেরাম যে পথে লেগেছেন, সাহাবায়ে কেরাম যে পথে আহ্বান করেছেন, তাবিঈনরা যে পথে আহ্বান করেছেন, মুজতাহিদিনরা যেভাবে আহ্বান করেছেন, হাজে গরিবরা যেভাবে আহ্বান করেছেন, মুফাসসিরিনরা এভাবে ধারাবাহিকতায় একটা আহ্বানকারী প্রতিনিধিত্বশীল বাংলাদেশের মধ্যে আছে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত,
যাদের সাথে হক যুগে যুগে যারা হক দল তাদের সাথে সুসম্পর্ক ছিল, তাদের প্রতিনিধিত্ব যুগে যুগে ইমামতি করেছে, প্রতিনিধিত্ব করেছে। সুবহানাল্লাহ। আমার নবীর যুগে যারা নবীর সান্নিধ্য হয়েছে ওরা ধন্য হয়েছে। সাহাবা ইকরামদের যুগে সাহাবা ইকরামদের যারা সম্মান করেছে, তাদের আনুগত্য করেছে, তারা জান্নাতি হয়েছে। আদর্শ তারা হয়েছে আদর্শ পৃথিবীর মানুষ। মুস্তাহিদিনরা আমলে যারা মুস্তাহিদিনকে আঁকড়ে ধরেছে, তাদের পথ অনুসরণ করেছে, তারা হলো যুগের সর্বশ্রেষ্ঠ মানুষ। তারা হচ্ছে ধন্য, তারা হচ্ছে সম্মানিত। গৌসবাকের আমলে গৌসবাককে যারা সম্মান করেছে, গৌসবাকের আনুগত্য করেছে, ওরা সেই যুগের সম্মানী হয়েছে, জান্নাতি হয়েছে, দুনিয়ার মধ্যে আদর্শ মানুষ হিসেবে পরিচয় লাভ করেছে। ইতিহাসে তাদের কথা আছে। সুবহানাল্লাহ। সেজন্য পৃথিবীর কিছু মানুষ মরলে বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূলের পাশে একজন জানাজা নিয়ে যাওয়া হচ্ছে। তো নেওয়া যাওয়ার সময় আল্লাহ রাসূল বলছেন, মাররা বিজাতিন ফাকাল মুস্তারিহুন আও মুস্তারিহুম মিনহু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই মানুষ থেকে মৃত্যুবরণ করার পর হয়তো মানুষ তার থেকে খুশি হয়েছে অথবা সে খুশি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মানুষ দুভাগে বিভক্ত। কিছু মানুষ মৃত্যুবরণ করলে মানুষ খুশি হয়, মনে মনে খুশি হয়, বলে একজন জালিম ছিল, একজন সন্ত্রাসী ছিল, একজন চোর ছিল, একজন ডাকাত ছিল, সে মানুষকে কষ্ট দিয়েছে, সে দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে এখন জীবজন্তু মানুষ সবাই খুশি হয়েছে। সুবহানাল্লাহ। আবার এক ধরনের মানুষ আছে, সে নিজে খুশি হয়েছে কিন্তু মানুষ কান্নাকাটি করতেছে তার পথ শূন্য হওয়ার কারণে। তার পথ শূন্য হওয়ার কারণে মানুষ, যেমন আউলিয়া কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, যুগের মুস্তাহিদগণ যারা দিনের পথে আহ্বান করেন, হক সংগঠনের নেতৃত্ব দেন, তারা মৃত্যুবরণ করলে তারা জান্নাতে চলে যায়, খুশি উদযাপন করে। আর মানুষ চিন্তা করে আমাদের থেকে একটা ভালো মানুষ চলে গেল, আর কিছুদিন পেলে আরো কিছুদিন তার কথাবার্তা, হক্কানি আলেমের কথাবার্তা আরো কিছুদিন শুনতে পারতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য যুগে যুগে যারা প্রতিনিধিত্বশীল তাদের সান্নিধ্যে থাকলে তারা জান্নাতি। আর মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, সে নিজে যেন আল্লাহ রাসূল বলতেছেন, বিল ইয়াতাকাল্লামু বিল কালামাতি মা ইয়াতাবায়ানু। পৃথিবীর মধ্যে অনেক সময় এমন বান্দা কথা বলে ফেলে যে কথার কারণে সে তার ঠিকানা জাহান্নামী হয়েছে। মুশরিক থেকেও তার মুশরিকের চেয়েও তার ঠিকানা বড় জঘন্য, মুশরিকের চেয়ে তার স্থানটা বড় নগণ্য স্থানে সে পৌঁছে গিয়েছে, এমন কথা বলে ফেলে। বান্দা কিন্তু নিজে জানে না, বান্দা মনে করে এটা সামান্য কথা, এটা হক কথা, সামান্য কথা, কিন্তু আল্লাহর দফতরের মধ্যে রেকর্ডের মধ্যে তার ঠিকানা মুশরিক, কাফের, মুনাফিকের চেয়েও তার ঠিকানা জাহান্নামে হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার বান্দা এমন কথা বলে যে কথার কারণে বান্দা নিজে জানে না বান্দা কি কথা বলেছে, হয়তো হালকা সামান্য কথা মনে করেছে এটা সামান্য। যেমন মাহফিল আয়োজন করতেছেন, ভালো কাজ করতেছেন, মাহফিলের হয়তো 1 টাকা দিয়েছে, হয়তো একটা কাজ করেছে, মাহফিল একটা পরামর্শ দিয়েছে, হয়তো মনে করেছে এটা সামান্য জিনিস, কিন্তু আল্লাহর দফতরে তার টিকার সম্মান জান্নাতের মধ্যে উচ্চ মাকাম হাসিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য বান্দা এমন কথা বলতে হবে যে কথাটা আল্লাহ খুশি হয়। আপনি সামান্য কথা মনে করতেছেন, কিন্তু আল্লাহর দফতরে আমি 2:35 পর্যন্ত কথা বলার কথা, 30 হয়েছে, আর 5 মিনিট বলবো ইনশাআল্লাহ, তারপর শেষ করে দেবো। আমার সময় হলো 20 মিনিট। তো সুতরাং এই যে মুশরিক চেয়েও জঘন্য হয়ে যায় বান্দার এমন কথা, সেই জন্য এই ভালো কথাগুলো শিখার জন্য মাহফিল আসতে হবে। ভালো আমলগুলো, ভালো নৈতিকতা আসার জন্য, মূল্যবোধ আসার জন্য। আজকে ইতিহাস সাক্ষী যারা পৃথিবীর মধ্যে ভালো মানুষ ছিল, ভালো মানুষের সান্নিধ্যে গিয়ে ভালো মানুষ হয়েছে, ভালো মানুষের কথা শুনে ভালো মানুষ হয়েছে, ভালো মানুষের বৈঠকে বসে ভালো মানুষ হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। হে পৃথিবীর মানুষ, তোমরা যদি ভালো মানুষ হতে চাও, নেককার মানুষ হতে চাও, জান্নাতি হতে চাও, আল্লাহওয়ালা হতে চাও,
আল্লাহর সঠিক বান্দা হতে চাও, নবীর উম্মত যদি হতে চাও, তাহলে তোমাদের মধ্যে যারা ভালো মানুষ, তাকওয়া ফরজগার, আলেম দ্বীন, বুজুর্গান দ্বীন, তাদের সান্নিধ্যে চলে যাও। জোর বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আছে, ভালো একজন বন্ধু দুনিয়ার মধ্যে অনেক কিছু আপনার পরিবর্তন ঘটাতে পারে, আর একজন খারাপ বন্ধু আপনার জন্য অনেক আপনাকে অনেক পিছনে নিয়ে যেতে পারে, আপনার জীবন নষ্ট করে দিতে পারে। সেজন্য ভালো বন্ধু, ভালো জায়গা, হক্কানি উলামায়ে দ্বীনের যারা প্রতিনিধিত্বশীলের দায়িত্ব আছেন, তাদের বৈঠকে বললে আপনার ছেলে হবে আপনার আনুগত্যশীল, রসুলের আনুগত্যশীল। আর না হয় আপনার ছেলে নিয়ে আপনি টেনশনে থাকতে হবে, আজীবন টেনশন। আপনার ছেলে 1 ঘন্টা কাঁদলে, ভোগের জন্য 1 ঘন্টা কাঁদে, দুনিয়াবী শিক্ষা না থাকলে 50 বছর 60 বছর কাঁদবে। আর যদি আপনার ছেলে দ্বীনের ইলম না থাকে, অনন্তকাল কোটি কোটি বছর আপনার ছেলে কান্নাকাটি করবে, আপনার ছেলে দুঃখ কষ্টের মধ্যে রাখবে। সামান্য একটা মশায় কামড় দিলে ছেলের জন্য আমরা চিন্তা করি, একটু সর্দি নিলে, কপকাশি নিলে আমরা কত চিন্তা করি। সুতরাং আমরা সেই সন্তানের জন্য কবরে হাসরে যেভাবে সুখে শান্তি থাকে, দুনিয়া একজন আদর্শ সন্তান হিসেবে সে নিজকে গড়ে তুলতে পারে, সেই দিকে আমরা আমাদের সন্তানদেরকে আমরা লালন পালন করতে হবে। সেজন্য আল্লাহ রসুলের সান্নিধ্য, করুণায়, রসুলের শিক্ষায়, রসুলের মহাব্বতেই, দ্বীনের ইলমের দ্বারা, কোরআন সুন্নাহর জ্ঞানের দ্বারা মানুষ ইহকালে পরকালে মুক্তি পাবে, মুসিবত দূর হবে, শান্তিতে বসবাস করতে পারবে। মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসিগ ডুবে আমি পাপীর সাগরে, না জানে কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলিবে রহমত। কেন যে পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।